আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। প্রিয় দর্শক, কিউএস টিউন এ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নাসিরউদ্দিন হেলালি। আজকে আমরা যে বিষয় আলোচনা করতে চাই, আমরা তো সবাই মুক্তি পেতে চাই। তাহলে আমরা নাজাত পাবো, মুক্তি পাবো কিভাবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ব্যাপারে কি কোনো নির্দেশনা আছে? তাহলে আসুন জেনে নিই। হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, সাক্ষাৎ করলেন আর প্রশ্ন করলেন, মান নাজাত ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, মুক্তি কোন পথে, কিভাবে মুক্তি পাবো? ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলিকা আলাইকা লিসানাক ওয়ালিয়াসাকা বাইতুক ওয়াবকি আলা খাতিয়াতিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা কথা বলেছেন। তুমি তোমার জবানকে নিয়ন্ত্রণ করো, তুমি তোমার নিজেকে ঘরে আবদ্ধ রাখো, আর তোমার ভুল ত্রুটির জন্য তুমি কান্নাকাটি করো। আমরা যদি এই তিনটা কাজ করতে পারি তাহলে আমরা মুক্তি পাবো। তাহলে মুখকে নিয়ন্ত্রণ রাখা, আমলিকা আলাইকা লিসানাক, মুখের উপর তুমি তোমার নিয়ন্ত্রণ রাখো, মুখকে তোমার অধীনে রাখো। অর্থাৎ এই জবান দিয়ে ভালো কথা বলবো, মিথ্যা কথা মন্দ কথা বলবো না। আমরা এই মুখ দিয়ে ভালো খাবার খাবো, হালাল খাবো, হারাম গ্রহণ করব না। আমরা গীবত, চগলখড়ি, শিকায়েত, মুনাফিকি, এই ধরনের সকল ধরনের পাপমূলক গুনাহের গর্হিত কাজ থেকে জবানকে হেফাজত করব, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার, আমাদের কাজ নেই, অবসর, তাহলে বাহিরে আড্ডা মেরে আমরা সময় নষ্ট করব না। আমরা ঘরে থাকব, পরিবারকে সময় দেব, আমরা ঘরের মধ্যে বই পুস্তক পড়বো, কিতাবপত্র পড়বো, তাফসির পড়বো, হাদিস পড়বো, ইসলামী সাহিত্য আমরা অধ্যয়ন করব। তৃতীয় নাম্বার, আমরা তো মানুষ, আমাদের দ্বারা তো ভুল ত্রুটি হয়ে যায়, হতেই পারে। তাহলে সেই ভুল ত্রুটি থেকে মুক্তির জন্য আমরা কান্নাকাটি করব। আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এইভাবে আমল করে, নিজেকে নিয়ন্ত্রণ করে, নিজের জবানকে নিয়ন্ত্রণ করে, মুক্তি লাভ করে আমরা যাতে জান্নাত লাভ করতে পারি, রব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুন, আমিন। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। মা আসসালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।